সময় হয়ে গেছে চাইনিজ লাউগুলোকে সর্ট আউট করার। তবে এবার চাইনিজ লাউগুলোকে নিয়ে একটু ভিন্ন চিন্তাভাবনা আছে। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে বুঝতে পারবেন এই দুটি চাইনিজ লাউ নিয়ে আমি কি প্ল্যান করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো চাল কুমড়াগুলো নিয়ে আমার যে প্ল্যান সেটা হচ্ছে একটি মেন মাটিতে দিব, আরেকটি হচ্ছে আমি পটে দিব। এটাই হচ্ছে আমার বর্তমান এবং আগের প্ল্যান ছিল। এই যে দেখতে পাচ্ছেন যে আমার লাউয়ের মাচা, আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমার এই যে লাউয়ের মাচার এইখানে যে তিনটি লাউ গাছ আর সামনের জায়গাটি কিন্তু খালি রেখেছি আমি, এখানে আমি একটি চাল কুমড়ো দিব বলে। সো এখানেই আমি চাল কুমড়া দিব, কিন্তু এই মাটিতে না দিয়ে এখন কেন আমি পটে দিচ্ছি, তো চলেন আমরা সেটাই আপনাদের সাথে ডিসকাস করি। সবার শুরুতে আমি পটের মাটিটি তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি একটি নতুন গাছ ট্রান্সফার করব, তাই অ্যাপসম সল্ট তো আমাকে মাস্ট ইউজ করতেই হবে। তারপর আমি ব্যবহার করছি শুকনো টিএসপি, যার একটি ভিডিও আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি। শুকনো টিএসপিটি দেখতে কেমন ঠিক এমন, তারপরও ডিটেলস একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে শুকনো টিএসপি দেখতে কেমন আর কিভাবে এটা রাইট ওয়েতে ব্যবহার করা যায়। তারপর সাথে নিয়েছি হচ্ছে এনপিকে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি একটি এনপিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সময়ের অভাব, তাছাড়া যেহেতু ঈদ গেল তাই আমি পারিনি, অবশ্যই আমি শেয়ার করব। এখন খুবই ভালো করে দেখেন, আমি কিন্তু এই যে মাটিটি আগে একটু রেডি করে নিচ্ছি। আর এই জিনিসগুলো যদি আপনারা ব্যবহার করেন, যা যা এলিমেন্ট আমি দিলাম, সেক্ষেত্রে আপনাদের পুরোপুরি নতুন মাটির কোনো প্রয়োজন নেই। পুরানো মাটিতে এই জিনিসগুলো আপনারা দিয়ে নিলেই আপনাদের গাছ এখানে ট্রান্সফার করতে পারবেন ইজিলি। এরপর এই তো দেখতে পাচ্ছেন এই যে পট, এই পটে চাইনিজ লাউটি হচ্ছে, চাইনিজ লাউ না, চাল কুমড়া, আমি কি বলছি। এই যে এই পটের চাল কুমড়া যে গাছ, সেই চাল কুমড়া গাছটি কিন্তু আমার, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এই যে ব্যাগ, এই যে চাল কুমড়ো গাছটি, এটি কিন্তু আমাদেরকে সীমা সাহা দিয়েছিল। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম বিজিএস এর যে একজন খুব ভালো কর্মী। তো ও দেওয়ার পর এই যে আমি এই ব্যাগে দিয়েছি। সো এই ব্যাগেই হচ্ছে এই যে দেখেন নিচ দিক থেকে শিকড়ও চলে এসছে। তো এটা আমি রিপোর্টিং করার আগে চিন্তা করলাম যে এটা শিকড় এই যে দেখেন অনেক বেশি বের হয়ে গিয়েছে। সো এই যে আমার চাল কুমড়োটি আমি হচ্ছে এখন এই নতুন পটে ট্রান্সফার করব। আপনারা যদি রাইট ওয়েতে গাছ ট্রান্সফার না করেন তাহলে কিন্তু গাছটি মরে যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু শিকড় অনেক বড় হয়ে গেছে, নতুন মাটি চাচ্ছে, বাহিরের ওয়েদার অনেক বেশি খারাপ, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিন্তু গাছটি বাহিরে দিচ্ছি না, মেন মাটিতে দেওয়ার ইচ্ছে ছিল। সো আমি এখন এই যে পট, এই পটে এই গাছটিকে আমি ট্রান্সফার করব। আর এই পটটি ধরে আমি এখন আমার ঘরেই রাখবো। যখন দেখব গাছটি বড় হয়েছে, আপনারা লাউ গাছের মাচার নিচে যে জায়গাটি দেখলেন সেই জায়গায় আমি শুধু এই টবটি নিয়ে রেখে দিব। এই টবেই হচ্ছে আমার এই চাল কুমড়া গাছটি বড় হবে। আর সীমা সাহা যেটি দিয়েছে সেটা আমি মেন মাটিতে লাগাবো। কোথায়, কিভাবে, কখন, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন এখন জাস্ট এই যে পটটি ধরে আলতো করে একটু প্রেস করলেই কিন্তু গাছটি একেবারেই কিন্তু আলগা হয়ে আসবে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন অসাধারণ শিকড়গুলো দেখলেই বুঝতে পারছেন কতটা চমৎকার। এখন এই যে দেখেন আমি গাছটি কিন্তু এই যে পটে বসিয়ে দিলাম। এই যে আপনারা ক্লিয়ার দেখছেন কিনা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমার গাছগুলো লাগানো বা ট্রান্সফার আপনাদের কাছে কতটা উপকার হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। এখন এই যে দেখেন সাইড থেকে কিন্তু মাটিগুলো দিয়ে কভার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো গাছটি হচ্ছে আমি পুরোপুরি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন জাস্ট খুব বেশি না, হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু গাছটি আমি ট্রান্সফার করলাম মাত্র আর পটের নিচে ফুটো আছে, তাই অনেক বেশি পানি দিব না। আর আমি জানি যে কতটুকু পানি দিলে এই গাছটি কাভার হবে, যে নিচ দিয়ে পানি মোটেও যাবে না। তো এই হচ্ছে ভাই একেবারে ফাইনালি গাছটি ট্রান্সফার করে ফেললাম। আমি জানি যে এই সময় ঘর থেকে গাছ বের হওয়ার দরকার, যে সব গাছ সবাই বাহিরে দিচ্ছে, আর আমি এই কি করছি, এখন আবার এই 12 ইঞ্চির একটি পট আবার ঘরে ঢুকাচ্ছি। কি করবো রে ভাই, অনেক কষ্ট করে গাছ বানিয়েছি, চাচ্ছি না গাছটি মরে যাক। এখন যেহেতু বড় পটে দিয়েছি, এখন অনেক বড় হওয়ার পরেও আমি যদি জুলাই মাসে দিই বাহিরে কোনো সমস্যা নেই, ততদিনে এই পটে গাছটি বসে যাবে আর আমি সরাসরি তখন বাহিরে নিয়ে দিয়ে দিতে পারবো। তো এটাই ছিল আমার প্ল্যান। আর এখন আমি এই বড় পট হলেও রাখার যেহেতু জায়গা আছে, তাই আসলে আমি এই কাজটি করলাম।
আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়েদার। এই যে সুজ র্যাকের উপরে দেখেছিলেন এর আগে বেগুনের ট্রে, সো বেগুনের ট্রেটি আমি অলরেডি মুভ করেছি। আর এই জায়গায় এই যে 12 ইঞ্চির পট সহ আমি আমার চাল কুমড়ো গাছটি রেখে দিলাম। একদম নিশ্চিন্ত। সীমা সাহার গাছটিও আমি ট্রান্সফার করব পটে, তবে পটের নিচের অংশটি কেটে দিব যেন সেটা ধরে সরাসরি আমি মেন মাটিতে দিতে পারি। কিন্তু এখন বড় পট না পেলে এরা আসলে ভালোভাবে বাড়ছিল না। তো আশা রাখবো আজকের এই চাল কুমড়া গাছের ট্রান্সফার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আইডিয়াটি, কারণ বাহিরে অনেক গাছ দেওয়ার পরও তেমন বাড়ছে না, ওয়েদার অনেক ওয়ার্স আপনারা জানেন। সো এখন এই গাছটি অনেক বড় হতে পারবে, যেহেতু ঘরে জায়গা আছে, তাই আসলে আমি এই কাজ করলাম। তো বিদায় নিচ্ছি আজকের মতো। কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফিজ।